তালিমুন্নিসা কওমি মহিলা মাদ্রাসার ঐতিহাসিক মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন মুফতি কাউসার হাবিব আল ফরিদি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন হবে তাদের দুনিয়ার সবচাইতে তার আল্লাহ তাআলার মুহাব্বত সর্বোচ্চ বেশি হবে। এই কারণে সর্বোচ্চ হৃদয়ের ভিতরে আল্লাহর মুহাব্বত না হইলে মুমিন হওয়া যায় না। মুমিন হইতে হলে তার হৃদয়ে আল্লাহর মুহাব্বত সর্বোচ্চ হতে হয়। কেউ যদি মুমিন হইতে চায় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত সর্বোচ্চ হতে হয়। কেউ যদি মুসলমান হয় তাহলে ইসলামের মুহাব্বত তার দিলের ভিতরে সর্বোচ্চ হতে হয়। এই কারণে মান রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, কেউ তো এমন বলে যে আমরা আল্লাহ পেয়ে তুষ্ট, এই কথাটা কাফের বলবে না মুমিন বলবে? জোরে বলেন। কাফের বলবে না মুমিন বলবে? কার অন্তরে মুহাব্বত আল্লাহর সর্বোচ্চ হবে? জোরে বলেন, আওয়াজ করি। মুমিনের অন্তরের ভিতরে সর্বোচ্চ মুহাব্বত মুমিনের অন্তরে হবে। এই কারণে এই যে আল্লাহর মুহাব্বত, আল্লাহর প্রেম সর্বোচ্চ, এটা আপনাদের মহল্লার মুফতি আনিসুর রহমান আদিবি সাহেব একটা মজলিস করেছেন। এখানে আল্লাহ বলার একটা মজলিস, কোরআন শোনার মজলিস, ওলামাই কেরাম এখানে আলোচনা করবেন, আল্লাহর নাম স্মরণ করবে। মুমিন আল্লাহর নামে তারা ধনী হবে, আল্লাহর নামে ধন নিয়া মালিকের মুহাব্বত নিয়া বাড়িতে যাবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এ কারণে মুমিনের হৃদয়ে সর্বোচ্চ মুহাব্বত হবে আল্লাহ। এ কারণে সাহাবায়ে কেরাম সরওয়ারে দু আলম নবীর সাহাবীদের ভিতরে আল্লাহর মুহাব্বত বেশি ছিল। এই কারণে আল্লাহ তাআলা তাদের ঈমানকে পছন্দ করেছেন। এই কারণে আল্লাহ তাআলা তাদের ঈমানকে এত বেশি পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন ওয়া আমিনু কামা আমানান নাস, ঈমান আনবি তো আমার নবীর সাহাবীরা যেমন ঈমান এনেছে। আমার নবীর সাহাবীরা আমার নবীকে তাদের জীবনের চাইতে আমার নবীকে মুহাব্বত বেশি করেছে। আমার নবীর সাহাবীরা আমার নবীর সাহাবীদের হৃদয়ের ভিতরে ইসলামের মুহাব্বত বিবির চাইতে সব চাইতে বেশি ভালোবাসা ছিল তাদের অন্তরের ভিতরে। এই কারণে আল্লাহর রাসূলের সাহাবীদের ঈমান কিয়ামত পর্যন্ত যত মুমিনের কাফেলা আসবে তারা সাহাবীদের অনুসরণ করবে। অর্থাৎ সাহাবীরা নবীর অনুসরণী আল্লাহর কাছে তাদের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। এই কারণে কিয়ামত পর্যন্ত যদি একটা মুসলমান আপনা একটা সাহাবীর জীবন অনুসরণ করে তার ঈমান কামেল হয়ে যাবে। এই কারণে সাহাবীরা নবীর কেমন ভালোবাসছে বাবা, যেমন যত উম্মত দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আদম থেকে ঈসা পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, এই পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হলো আবু বকর। ঠিক না বেঠিক? জোরে বলেন। সমস্ত উম্মতের শ্রেষ্ঠ আবু বকর। উম্মতের ভিতরে আবু বকর জান্নাতে না গেলে কারো উম্মত জান্নাতে যাবে না। সমস্ত উম্মতের জন্য এই নবীর উম্মত জান্নাতে গেলে অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। সমস্ত উম্মতের জন্য জান্নাতে যাওয়া হারাম যদি নবীর উম্মতেরা জান্নাতে না যায়। এই কারণে এই নবীর এত সম্মান,
তোমার আমার নবীর উম্মত হওয়ার জন্য সকল নবীরা দোয়া করেছে। এই কারণে আবু বকর নবীর ভালোবাসা, এই উম্মতের ভিতরে সবচাইতে নবীর ভালোবাসছেন আবু বকর। এই কারণে আল্লাহর রাসূল আসমানের নিচে জমিনের উপরে গ্রহণযোগ্য আর বিশ্বাস্ত আবু বকরকে পেয়েছেন। এই কারণে আল্লাহর রাসূল আবু বকরকে 6 মাস আগে বলেছেন, আবু বকর আপনি আমার হিজরতের সাথে। আবু বকর 6 মাস আগে খবরটা পাইয়া আর পিঠে বিছানার মধ্যে পিঠ লাগে নাই, 6 মাস পর্যন্ত দরজায় দাঁড়াইয়া ছিল, হেলান দিয়ে আল্লাহর রাসূলের অপেক্ষা ছিল। হিজরতের শেষে শেষ রাত্রে আসিয়া আল্লাহর রাসূল আবু বকর বলে ডাক দিছে, ডাক দিতে দেরি হইছে, দরজা খুলতে দেরি হয় নাই। আল্লাহর রাসূল বলেন, আবু বকর আপনাকে একটা ডাক দিলাম, সাথে সাথে দরজা খুলে দিলেন, আপনি কি ঘুমান না? আবু বকর বলে, ওগো সরকারি দো আলম, আপনি 6 মাস আগে বলেছেন আপনার হিজরতের সাথে আমি আবু বকর, আপনি আমার দরজায় এসে দাঁড়াবেন, সেটা হয় না। বিশ্ব নবী আমার দরজায় থাকবে আর আমি আবু বকর ঘুমিয়ে থাকবো, সেটা হয় না। এখানে আবু বকরের প্রেম প্রীতি শেষ নয়। আবু বকর আল্লাহর রাসূলের সাথে হিজরত করতেছেন। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী আবু বকরকে সাথে নিয়ে হিজরত করতেছেন। আবু বকর কখনো ডানে আসে, কখনো পিছে যায়, কখনো বামে আসে, কখনো সামনে আসে। আল্লাহর রাসূল বলেন, আবু বকর আপনি একবার ডানে আসেন, আবার পিছনে আসেন, আবার দৌড়িয়ে বাম পাশে আসেন, আপনি আবার সামনে আসেন, ব্যাপারটা তো বুঝলাম না, এমন করতেছেন কেন? আবু বকর বলে, ওগো সরকারে দো আলম, আমি যখন ডানে হাঁটি আমার মন কয় দুশমন নাকি আবার পিছনের দিক দিয়ে নাকি আবার পাথর নিক্ষেপ করে নাকি। এই কারণে আমি আবু বকর পিছনের দিকে আবার দৌড়িয়া আমি পিছনের দিকে চলে যাই। যখন আমি পিছনে হাঁটতে থাকি আমার মন কয় দুশমন নাকি পাহাড়ের উপর থেকে আমার নবীকে আবার তীর নিক্ষেপ করবে নাকি। তাই আমি বামের দিকে দৌড়ে আসি। আবার যখন আমি বাম পাশে হাঁটি, গো সরকারে দো আলম নবী ডানে হাঁটলে পরে, ওগো আল্লাহর নবী সামন দিক দিয়ে নাকি আবার দুশমন নাকি আক্রমণ করে, তাই আমি সামন দিকে চলে যাই। আমি আবু বকর থাকতে আল্লাহর দোস্ত আল্লাহর হাবিবের উপরে একটা ফুলের টুকা খাবে, সেটা হয় না। আমি আবু বকর টুকরো টুকরো হয়ে যাব, আমি আবু বকর ক্ষত বিক্ষত হয়ে যাব, কিন্তু আল্লাহর নবীর শরীর মোবারকের মধ্যে একটা টাচ লাগবে, তা আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না বাবা। এখানে আবু বকরের প্রেম প্রীতি শেষ নয়। গারে সুরের পদদেশে দাঁড়ায় আল্লাহর রাসূল সরওয়ারে দো আলম নবী আবু বকর বলতেছে, ও আল্লাহর রাসূল এই যে আমি পালকি হয়ে গেলাম, আপনি আমার কাঁধে উঠুন, আপনাকে আমি পাহাড়ের উপরে উঠতে দিব না। ওগো আল্লাহর রাসূল আপনি ক্লান্ত মুসাফির, আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনি আপনার জন্য পালকি হয়ে গেছে, আপনাকে একটা কদম আপনাকে আমি পাহাড়ের উপরে উঠতে দিব না। আবু বকর নিজে পালকি হইয়া সরকারি দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরকে কাঁধে করে পাহাড়ের উপরে নিয়ে গেলেন আল্লাহর রাসূলকে। সেখানে নিয়ে গারে সুরের উপরে নিয়ে এরকম গুহার পারে দাঁড়া বসে আল্লাহর রাসূলকে বলেন, ওগো আল্লাহর রাসূল আপনাকে আমি গুহার ভিতরে প্রবেশ করতে দিব না, কারণ গুহার ভিতরে ময়লা। ওগো সরকারি দো আলম আপনি গুহার ভিতরে বিশ্রাম করবেন,
আপনি ক্লান্ত মুসাফির, আপনি অসুস্থ হয়ে যাবেন, আমি গুহাটা পরিপাটি করে নিই, আরামগাহ তৈয়ার করি। এই কথা বলিয়া আবু বকর গুহার ভিতরে ঢুকে গেছে। গুহার ভিতরে ঢুকে আবু বকর গুহাটাকে পবিত্র করতেছে। নিজের পাগড়ি টুকরো টুকরো করে গুহার ভিতরে ছিদ্র ছিল, অনেকগুলো ছিদ্র ছিল। সব ছিদ্রগুলো আবু বকর নিজের হাতের দ্বারা সব ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছেন। একটা ছিদ্র ছিল, ছিদ্রটা বন্ধ করার মতো আবু বকরের কাছে কোনো কাপড় ছিল না। তাই আল্লাহর রাসূল কি বলে, ওগো সরকারে দো আলম, আপনার আরামগাহ তৈয়ার, আপনি বিশ্রাম করুন। আর একটা ছিদ্র ছিল, আবু বকর ছিদ্রের মধ্যে পায়ের আঙ্গুলে ঢুকিয়া নিজের রানকে রান পালিশ বানায়া আল্লাহর রাসূল রানের মধ্যে শুয়ে রয়েছেন। কারণ আবু বকরের পছন্দ, আবু বকরের তিনটা পছন্দ ছিল। এক নাম্বার পছন্দ ছিল আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ একটা পছন্দ ছিল আল্লাহর রাসূলের চেহারা আনোয়ার দেখা। তোমার কাছে আমার কাছে সৌন্দর্য, চেহারা সুন্দর একটা চরিত্রহীন নারীর চেহারা দেখা, তোমার আমার চোখে সৌন্দর্য একটা পরকীয়ামান নারী দেখা, নায়িকা দেখা, গায়িকা দেখা, খেলোয়াড় দেখা। কিন্তু আবু বকরের শ্রেষ্ঠ একটা আমল ছিল আল্লাহর রাসূলের চেহারা আনোয়ার দেখা। এই কারণে তখনও আবু বকর আল্লাহর রাসূল শুয়ে পড়লেন। আবু বকর আল্লাহর রাসূলের চেহারা আনোয়ার দেখতেছে। আল্লাহর রাসূলের চেহারা দেখে আবু বকর এরকম ভাবে আবু বকরের প্রেম মোহাব্বত এরকম আদান প্রদান করতেছে। এই সময় সাপ গুহার ভিতরে আবু বকরের আঙ্গুলের ভিতরে কামড় দিতেছে, কিন্তু বিষের যন্ত্রণায় আবু বকর নড়াচড়া করে না। কারণ নড়াচড়া করলে আল্লাহর রাসূলের, আল্লাহর দোস্তের ঘুম ভেঙে যাবে। আল্লাহর রাসূল ঘুম ভেঙে গেলে কষ্ট পাবে, তাই আবু বকর নড়াচড়া করে না। মানুষ হিসাবে আবু বকরের চোখের পানি চলে আসছে। চোখের পানি আবু বকরের যে পড়েছে, আল্লাহর রাসূলের গাল মুবারকের চেহারা আনোয়ারের মধ্যে চোখের পানি পড়ে গেছে। পড়লে পরে আল্লাহর রাসূলের ঘুম ভেঙে যায়। আল্লাহর রাসূল আবু বকরের দিকে তাকায় বলে, আবু বকর আপনি কি ঘুমান না? আবু বকর আপনি কেন কাঁদতেছেন? আবু বকর বলে, ওগো সরকারে দো আলম, ওই যে গুহার ভিতরে আঙ্গুলে দিয়েছি, মনে হয় বিষাক্ত সাপ কামড় দিতেছে। হানজালা এই কথা শুনিয়ে ফরজ গোসল বলে গেছে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, তোর বাড়িটা আর ডালটা দে, আমি যুদ্ধে যাব, শহীদ পয়গম্বরের পিছনে আমি যাব রে, আমি জান্নাতে যেতে চাই। যে নবী দুনিয়া থাকবে না, নবী জান্নাতে চলে যাবে, আর আমি হানজালা দুনিয়া থাকবো, সেটা হবে না। বিবি রে, দেখা হবে জান্নাতে। বিবি বলে, ওগো প্রাণের স্বামী, আপনি যেমন আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, আমিও কিন্তু একজন নবীর আপনা থেকে আপনা একজন মুমিনাত নারী হিসেবে আমিও কিন্তু নবীরই ভালোবাসি। ওগো নবী, ওগো স্বামী, ওগো প্রাণের স্বামী, আপনি পাক বদনে গোসল করে পবিত্র বদনে আপনি যুদ্ধে ময়দানে যান, আপনাকে বাধা দিব না। আপনার দেহ না পাক। হানজালা বলে, ও স্ত্রী, কার জন্য রে আমি গোসল করব? গোসল করার পরে যদি আমি নবী না দেখি, কার জন্য আমি পবিত্র হব? এই কথা বলিয়া হানজালা নবীর প্রেমী উহুদের যুদ্ধে চলে গেছে। যুদ্ধের ময়দানে গিয়া দুশমনের সাথে যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেছে।
আল্লাহর রাসূল ক্লান্ত অসুস্থ বদনে সরকারে দু আলম যুদ্ধ শেষে সাহাবীদেরকে নির্দেশ করেছে, সাহাবীরা যারা আল্লাহর জন্য আমার মুহাব্বতে, আমি নবীর মুহাব্বতে, ইসলামের মুহাব্বতে যারা জীবন দিয়েছে ওরা কিন্তু সাধারণ মাইয়ত না, তারা কিন্তু সাধারণ মাইয়ত না রে সাহাবীরা রে, তারা কিন্তু আল্লাহর কাছে বড় দামি মানুষ। এদের সাথে কোনো বেয়াদবি করবি না, এদেরকে কাতার কি কাতার সুন্দর করে রাখ, এদের সাথে কোনো বেয়াদবি করবি না। হযরত হানজালা আল্লাহর নবী বলেন সাহাবীরা রে এদের সাথে কোনো বেয়াদবি করবি না, এদের সাথে এদেরকে কাতার কি কাতার রেখে দে, এদের রক্ত এমন দামি, কারণ এই রক্তগুলো সাধারণ রক্ত নারী। এমন সময় একটা এরকম কম বয়সী কন্যা মেয়ে বোরকা পরিহিত অবস্থায়, পর্দা অবস্থায় একটা যুবতী কন্যা আল্লাহর রাসূলের কাছে কি জানি বলবে। আল্লাহর রাসূল অসুস্থ বদনে বলতেছেন, মা তুমি কি বলতে চাও তুমি বলো। এবার হানজালার স্ত্রী বলে, ওগো সরকারে দু আলম, আপনারা আপনার হানজালাকে আমার ঘরে পাঠিয়েছেন, বাসর ঘরে পাঠাইছেন, কিন্তু আপনার হানজালার প্রেমের জ্বালা এত বেশি, আমি আমার মুহাব্বত দিয়ে আপনার হানজালাকে রাখতে পারি নাই। ও আপনার মুহাব্বত ওর দিলে এত বেশি, ও আমার ঘর ছাইরা শুধু আমার ঘর ছাড়ছে তা না, ফরজ গোসলটুকু করে নাই। বলে যে কার জন্য আমি পবিত্র হব রে, নবী নাই। এই কারণে সে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে যুদ্ধের ময়দানে চলে গেছি। ওগো আল্লাহর রাসূল, যত শহীদ হইছি সবাইকে যদি এই শহীদের কাফেলা যদি আমার স্বামী হানজালা থাকে, সবাইকে বিনা গোসল যদি আপনি দাফন কাফন করান, কিন্তু আমার হানজালাকে, আপনার হানজালাকে আপনি পবিত্র গোসল করে ওই কবরে দাফন কাফনের ব্যবস্থা করবেন। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, যারা শহীদ হয়েছেন তাদের ভিতরে দেখো আমার হানজালার লাশ আছে কিনা, যারা আহত হয়েছে আহতদের ভিতরে হানজালা আছে কিনা। আহতদের ভিতরে সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও হানজালা নাই। শহীদদের ভিতরে হানজালাকে তন্ন তন্ন খোঁজা হয়েছে, হানজালা শহীদদের ভিতরে নাই। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী হানজালার জন্য আল্লাহর রাসূল বলেন, আমার হানজালা কই। আল্লাহর রাসূল হানজালার এরকম ভাবে হানজালার লাশ না দেখতে পেয়ে আল্লাহর রাসূল হাত তুলে কান্না শুরু করেছে। জিবরিল আমিন আয়েশা বলতেছে, ওগো আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী, আপনার হানজালার লাশটা দুশমনের হাতে পড়ে নাই, আপনার হানজালার লাশ আল্লাহর ফেরেশতাদের হাতে পড়েছে। আপনার হানজালা সাধারণ শহীদ না, সাধারণ মাইয়ত না। দুনিয়ার পানি দ্বারা আপনার হানজালার গোসল হোক, আরশের মালিক আল্লাহ এটা পছন্দ করে না। তাই আল্লাহ দুনিয়ার এই পানি দ্বারা হানজালাকে গোসল করাইবে না, আরশের জান্নাতের মাটির দ্বারা পানির দ্বারা আপনার হানজালাকে গোসল করাইয়া ওই যে আকাশের দিকে তাকান, ফেরেশতারা আপনার হানজালাকে গোসল করে জমিনে নিয়ে আসতেছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, এ সাহাবীরা রে, এ সাহাবীরা, পেরেশানি হইবে না, আমার হানজালার লাশ ওই যে ফেরেশতারা নিয়ে আসছে, গোসল করে ওরে গাছেল বানায় আল্লাহ তাআলা জমিনে পাঠিয়ে দিচ্ছে। ফেরেশতারা যায়া হানজালার লাশের দিকে তাকিয়ে দেখে হানজালার
লাশ দিয়া জান্নাতের পানি টপকে টপকে জমিনে পড়তেছে।